আমি ছুটি পেয়েছিলাম অনেক দিনের, কিন্তু হচ্ছে গিয়া টিউশন এইসব কারণে মোটামুটি 7 দিন ছিলাম বাসায়। ফ্যামিলির সাথে ঈদ কেমন কাটলো? ভালো। ভাড়া বেশি নেওয়ার কোনো কমপ্লেন দেখি না, আমার কাছ থেকেও ভাড়া বেশি নেয় নাই। ভাড়া আগে যেমন এখন ঠিক একদমই ছিল। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো। তবে মানে পুরনো স্মৃতি বলতে গ্রামে গেলে আগের বন্ধু বান্ধব দেখি, এখন হয়তো আমরা যারা পড়াশোনাতে আছি গ্রামে গেলে যারা পড়াশোনা করে তার ওইরকম বন্ধু বান্ধব দেখা হয়, এটা ভালো লাগে। ছোটোকালে একরকম ছিল, এখন বড় হয়েছি আরেক রকম। মা বাপ ছেড়ে আবার আইতে হয়, আবার যাইতে হয়। ইনশাল্লাহ অনেক ভালো কাটছে সবার সাথে, পরিবারের সাথে। ভাড়া ঠাড়া বেশি যায় না, আগের মতো ভাড়া আছে, সব ঠিক আছে, আল্লাহর মতো ভালো আছে। টাকা এসে বলে কর্মজীবন শুরু হয়ে যাবে না, আবার তাই ব্যবসা বাণিজ্য চালু করতে হবে, দোকানপাট খুলতে হবে। এই জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো কাছে আমার বড় হয়ে ইনশাল্লাহ। ছোটবেলায় কেমন ছিল? ছোটোবেলায় মনে করেন স্কুল জীবন ছিল, বাবা মা অনেকই ছিল, তখন একটু কষ্টই গেছিল। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক ভালো। নিজের কর্মস্থানে আবার ফিরে আসলাম, বাড়িতে ঘোরাফেরা করলাম, সবার সাথে দেখা করলাম, আত্মীয় স্বজন, খুব ভালোই লাগলো। এখন আবার নিজের যে আগে কর্মস্থান ছিল সেখানে আবার ফিরে আসলাম। অবশ্যই ঢাকা আসতে হবে, যেহেতু কর্মস্থান ঢাকাতে। ছোটবেলার ঈদ কেমন ছিল আর বড় হয়ে ঈদ কেমন কাটালেন? খুবই ডিফারেন্স। অবশ্যই গ্রামে গ্রামে গিয়ে সবার সাথে আত্মীয় স্বজন একসাথে হলাম, কোরবানি দিল, সবাই আসলো, একসাথে বসলাম, কথা বললাম, এটাই বাস। অফিস আমার হলো 12 তারিখে খোলা। আগে ভাগে এসে বললেন কেন? আগে ভাগে আসলাম, এই যে ভিড় হইবে এই কারণে আর কি।